ভেনিজুয়েলা অভিযানের রেশ কাটতে না কাটতেই এবার আর্কটিক অঞ্চলে নজর দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তার দাবি, জাতীয় নিরাপত্তার স্বার্থে ও চীন রাশিয়ার হাত থেকে বাঁচাতে ডেনমার্কের স্বায়ত্তশাসিত দ্বীপ গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের হাতে থাকা জরুরি। এই লক্ষ্য পূরণে প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারেরও প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন তিনি। কিন্তু ডেনমার্ক ও গ্রিনল্যান্ড সাফ জানিয়ে দিয়েছে, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। 2019 সালে যা ছিল কেবল একটি টুইট বা আলোচনার খোরাক, 2026 সালে এসে তা এখন হোয়াইট হাউসের অন্যতম প্রধান এজেন্ডা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষায় গ্রিনল্যান্ড কেবল একটি দ্বীপ নয়, এটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার এক অবিচ্ছেদ্য অংশ। 9 জানুয়ারি সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, রাশিয়া এবং চীনের হাত থেকে আর্কটিক অঞ্চলকে বাঁচাতে হলে গ্রিনল্যান্ডের পূর্ণ মালিকানা ওয়াশিংটনের হাতে থাকতে হবে। তার দাবি, গ্রিনল্যান্ডের চারপাশে এখন রুশ ও চীনা যুদ্ধজাহাজের আনাগোনা বাড়ছে, যা মার্কিন ভূখণ্ডে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্পের এই অনমনীয় অবস্থানের পেছনে কাজ করছে কৌশলগত এবং অর্থনৈতিক স্বার্থ। গ্রিনল্যান্ডের মাটির নিচে রয়েছে বিপুল পরিমাণ বিরল খনিজ সম্পদ, যা আধুনিক প্রযুক্তি ও অস্ত্রশিল্পের জন্য অত্যন্ত মূল্যবান। তবে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ এই প্রস্তাবকে শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে। ডেনিশ প্রধানমন্ত্রী সতর্ক করে বলেছেন, গ্রিনল্যান্ড দখলের যে কোনো প্রচেষ্টা নেটোর অস্তিত্ব বিপন্ন করতে পারে। মার্কিন প্রশাসনের এই চেষ্টাকে ভালো চোখে নেয়নি নেটোর মিত্ররা। ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেন ইতিমধ্যেই ডেনমার্কের সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।